স্বাধীনতা সংগ্রামীদের পরিবার অপমানের প্রতিবাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। পরিস্থিতি অনুধাবন করে জেলা প্রশাসক হিমাংশু জৈন এবং পুলিশ কমিশনার স্বপন শর্মা হাতজোড় করে বিক্ষোভকারীদের কাছে পৌঁছান। কিন্তু স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের আত্মীয় স্বজন তাদের আশ্বাসে বিশ্বাস করেননি এবং তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। সম্মানের অনুষ্ঠান হিসেবে যা বলা হয়েছিল তা অবমাননার মুহূর্তে পরিণত হয়, কারণ বৃহস্পতিবার পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের জেলা পর্যায়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মুক্তিযোদ্ধা এবং শহীদদের পরিবারগুলি বেরিয়ে যায়। এক অভূতপূর্ণ ক্ষোভের মধ্যে তারা সরকার কর্তৃক প্রদত্ত স্মারক এবং উপহারগুলি ফেলে দেয় এবং তাদের প্রতিবাদ জানাতে অনুষ্ঠান স্থলে রেখে যায়। সরকার এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কর্তৃপক্ষের বিরুদ্ধে মৌলিক ব্যবস্থা না করেও তাদের আত্মত্যাগের প্রতি অসম্মান করার অভিযোগ তোলে। পর্যাপ্ত চেয়ার ছিল না, তবুও প্রচণ্ড রোদ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব ছিল না এবং সকাল থেকে যারা বসেছিলেন তাদের জলও দেওয়া হয়নি, বলেন মুক্তিযোদ্ধা নির্ভরশীল সমিতির জেলা সভাপতি চেতনদীপ সিং। সিসি জৈন মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে দেখা করে তাদের সমস্ত সমস্যা সমাধানের এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য যথাযথ ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার একদিন পরই এই বিক্ষোভ শুরু হয়। তবে ঘটনাস্থলে পরিবারগুলি অভিযোগ করে যে প্রশাসনের কাছে আমন্ত্রিতদের সম্পূর্ণ তালিকা থাকা সত্ত্বেও স্মারক এবং উপহারও কম ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ মন্ত্রী আমান আরোরা। পরিবারের ক্ষোভের মুখোমুখি হন। বারবার হাতজোড় করে ক্ষমা চাওয়া সত্ত্বেও ক্ষুব্ধ আত্মীয় স্বজন সম্মাননা ছিঁড়ে ফেলে চলে যান। সরকার সম্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু অপমান করেছে, বলেন সমিতির প্রেস সচিব মনদীপ সিং। তিনি আরও বলেন যে গত 3.5 বছরে পরিবারের একটিও দাবি পূরণ হয়নি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।